আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে যে কোনো ছবিতে বর্ডার অ্যাড করতে হয়। বর্ডার অ্যাড করতে আমরা সবাই পারি, তবে আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনালি যে কোনো ছবিতে বর্ডার অ্যাড করতে হয়। প্রথমে যে কোনো একটা ছবির লকটিকে আনলক করে নিতে হবে। আমরা এখান থেকে আনলক করে নিচ্ছি ছবিটিকে। এরপর আমরা ক্লিক করব ইমেজে ক্লিক করার পর এখান থেকে ক্যানভাস সাইজে ক্লিক করছি। ক্যানভাস সাইজে ক্লিক করার পর আমরা এখান থেকে পিক্সেল সিলেক্ট করব, আর এখানকার যে চেক মার্কটি আছে এই চেক মার্কটিকে দিয়ে রাখতে হবে। যদি চেক মার্ক না থাকে তাহলে চেক মার্ক দিয়ে রাখবো। এরপর আমরা এখান থেকে 50 দিচ্ছি এবং হোয়াইট আমরা এখান থেকে 50 করব এবং মিডিল পয়েন্টে ক্লিক করে রাখবো। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। ওকে লেখাতে ক্লিক করলে চারদিকে বর্ডার আসবে। এবার আমাদের কাজ হচ্ছে এই বর্ডারের কালারটিকে পরিবর্তন করা। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এরপর এখান থেকে ক্লিক করছি সলিড কালারে ক্লিক করার পর এখান থেকে যে কালারটি আপনার পছন্দের অথবা যে কালারটি আপনি দিতে চান সেই কালারটি সিলেক্ট করার পর ওকে লেখাতে ক্লিক করতে হবে। এরপর এখানকার যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে ড্র্যাগ করে ধরে এই নিচে লেয়ার রাখতে হবে, তাহলে সব দিকে বর্ডার চলে আসবে। এই অবস্থাতে আমরা প্রিন্ট করতে পারবো। ঠিক এভাবে যে কোনো ছবিতে খুব সহজে প্রফেশনালি বর্ডার অ্যাড করা যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।